ट्रेन तो उल्टो पानी येते रोड मध्ये रोड तो ट्रेन যাবার হতা ট্রেন তো উল্টো রোড তাই আসলে আমি কক্সবাজার ঘুরতে এসেছি। আমি এই যে মেইন প্লাজা হোটেলেই ছিলাম। তো আমি এই যে কেস আমার আরও দামি কেস পরে আসছিলাম, কিন্তু ওই জুতোগুলো যে পরে এখান দিয়ে যাবো বা রাস্তায় উঠবো, আর পানি এত বেশি, আরও সকালে আরও বেশি ছিল, বৃষ্টি এখন কমছে। কিন্তু পর্যটন হিসাবে আমরা এটা চাই না, কারণ হচ্ছে গিয়ে এখানে বিশ্বের সব দেশ থেকেই পর্যটন আসে। খারাপ লাগে। আমরা তো চাই পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন। ব্যবস্থা অনেক ভালো করতে হয় পর্যটক এলাকায়, মানুষ হাজার ফিল করবে, এটা তো আসলে খারাপ। এখানে যে প্রশাসন বা যে সিটি কর্পোরেশন আছে এটা উচিত ওইগুলো দেখা, এটা পয় পরিষ্কার করে যেন জনদুর্ভোগ না, এটাই সবার কাম্য। অল্প বৃষ্টির মধ্যে আর তো গাড়ি চালাইতে বেশি কষ্টর, আর যাত্রীতেও কষ্টর অনর, আর গাড়ির মধ্যেও পানি টানি ঢুকে আর নষ্ট হয়ে যাবে, আর থেকে বেশি কষ্টর। রাস্তাঘাটে অনর বেশি হঠাৎ অল্প বৃষ্টির মধ্যে রাস্তার মধ্যে পানি বেশি উঠে যাবে, সেই আন্দোলনটা রাস্তার মধ্যে চলাচল করতে অসুবিধা। বারা তারা বর নর মানুষ পানি আছে হিসাবে রাস্তার মধ্যে মানুষজন একটা চলাফেরা কম করে। সেক্ষেত্রে যদি এসে এমন দেখে তাহলে তারা বলবে বাংলাদেশ ভালো না, পানি জেগে থাকে বা একটা খারাপই হবে। তাছাড়া ঘুরতে এসে যদি এমন ভোগান্তি হয়, একটা রিক্সা যে করবো বা রাস্তার ওই সাইডে যাবো সেরকম কোনো পরিস্থিতি নাই। আমি 2 মিনিট ধরে হাঁটতেছি, রাস্তাটা কীভাবে পার করবো সেটাকে। ড্রেন যখন জাম হয়ে যাবে, ড্রেনের পানি বা ড্রেনের তো জানি না হয় রাস্তার মধ্যে উঠে যাবে, তার ড্রেনের মধ্যে পানি জাম হয়ে যাবে, ড্রেনের মধ্যে বেশি ময়লা জাম হয়ে যাবে, অন্তলা ড্রেনের মধ্যে পানি সেই ড্রেনিন হাজ করিলে এবং ড্রেনের যেবা পানি উঠার বা ড্রেন বা যাবে, ড্রেন ক্লিয়ার করে দিলে সেই রাস্তার মধ্যে পানি নড়িব। এই যে ডাস্টবিন ঠিক ব্যবহার করে, যেমন কি ডাস্টবিন তো উল্টো পানি আছে রোডের মধ্যে শহর মধ্যে স্বাভাবিক, ট্রেন তো উল্টো পানি আছে রোডের মধ্যে রোড তো ট্রেন যাবার হতা ট্রেন তো উল্টো রোড তাই আরাবাজি আর মিয়া আর সম্ভব ন ওনারা রোডটা ঠিক করে দেন, ট্রেন তো পানি উল্টা রোড তাই দেখো রোড তো ট্রেন যাবার হতা।